আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আলোচনা করতেছিলাম নামাজের রফুল ইয়াদাইন সম্পর্কে। আহলে হাদিসরা নামাজের কয়েক জায়গায় রফুল ইয়াদাইন করে, কিন্তু আমরা যারা হানাফি মাজহাব বা হানাফি ফিকহ অনুসরণ করি তারা শুধু তাকবীরে তাহরিমা বলার সময় রফুল ইয়াদাইন করি, অন্য কোথাও রফুল ইয়াদাইন করি না। তো আমাদের নামাজের মধ্যে শুধু তাকবীরে তাহরিমা বলার সময় রফুল ইয়াদাইন করার কারণ হিসেবে উল্লেখ করেছিলাম যে নামাজের মধ্যে রফুল ইয়াদাইনের মাধ্যমে বারবার হাত তুললে নামাজের খুশু খুজু নষ্ট হয়ে যায়, নামাজে খুশু খুজু থাকে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওই সকল মুমিনরা সফল যারা তাদের নামাজকে খুশু এবং খুদু এর সাথে বিনয়ের সাথে আদায় করে। তো যেহেতু নামাজের মধ্যে রফুল ইয়াদাইন করলে বারবার হাত তুললে খুশু খুদু নষ্ট হয়ে যায়, এজন্য আমরা নামাজের মধ্যে শুধু তাকবীরে তাহরিমা বলার সময় রফুল ইয়াদাইন করি, অন্য কোথাও রফুল ইয়াদাইন করি না। দ্বিতীয় নম্বর কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও শুধু তাকবীরে তাহরিমা বলার সময় রফুল ইয়াদাইন করতেন। এ ব্যাপারেও আমরা হাদিস উল্লেখ করেছি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফাগণ, চার খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারাও শুধু তাকবীরে তাহরিমা বলার সময় রফুল ইয়াদাইন করতেন। এই ব্যাপারেও আমরা হাদিস উল্লেখ করেছি। এই ভিডিওতে আলোচনা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন সাহাবী যারা দুনিয়াতে থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন, দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুর আগেই তিনারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তিনাদের আমল নিয়ে, তিনাদের আমল কীরকম ছিল, তিনারা কি শুধু তাকবীরে তাহরিমা বলার সময় রফুল ইয়াদাইন করতেন নাকি অন্য কোথাও করতেন, এই ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, তিনাদের আমলও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মতো ছিল, 4 খলিফার আমলের মতো ছিল। অর্থাৎ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী তিনারাও শুধু তাকবীরে তাহরিমা বলার সময় রফুল ইয়াদাইন করতেন, অন্য কোথাও রফুল ইয়াদাইন করতেন না। দলিল হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যেমন আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ইন্নাল আশারাতাল্লাযীনা শাহিদা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল জান্নাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্নাল আশারাতা, নিশ্চয় 10 জন সাহাবী, আল্লাযীনা শাহিদা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল জান্নাহ, যাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। মা কানু ইয়ারফাউনা আইদিয়াহুম, তিনারা নামাজের মধ্যে হাত উত্তোলন করতেন না, ইল্লা, তবে হাত উত্তোলন করতেন লিইফতিতাহিস সালাতি, নামাজ শুরু করার জন্য। অর্থাৎ আশারে মুবাশশারা জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবী, তিনারাও শুধু নামাজ শুরু করার জন্য যেই তাকবীর বলা হয়, নামাজ শুরু করার জন্য যে তাকবীর বলার সময় হাত উত্তোলন করা হয়, ওই সময় তিনারা হাত উত্তোলন করতেন, এছাড়া বাকি অন্য জায়গায় হাত উত্তোলন করতেন না। তাহলে আমরা জানতে পারলাম জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী তিনারাও এইরকম আমল করতেন, অর্থাৎ তিনারাও শুধু তাকবীরে তাহরিমা বলার সময় রফুল ইয়াদাইন করতেন, অন্য কোথাও রফুল ইয়াদাইন করতেন না। এ ব্যাপারে আল্লামা ইরাকি রাহিমাহুল্লাহর একটি বক্তব্য রয়েছে, জামা আল ইরাকি আদাদাম মান রাওয়া রাফা আল ইয়াদাইনি ফি ইবতিদাইস সালাতি। আল্লামা ইরাকি রাহিমাহুল্লাহ তিনি নামাজের শুরুতে হাত উত্তোলনের হাদিস বর্ণনাকারী সাহাবীগণের সংখ্যা একত্রিত করেছেন। যে সকল সাহাবায়ে কেরাম নামাজের শুরুতে হাত উত্তোলনের হাদিস বর্ণনা করেছেন, সেই সকল সাহাবাগণের সংখ্যা আল্লামা ইরাকি রাহিমাহুল্লাহ জমা করেছেন, একত্রিত করেছেন। তাদের সংখ্যা হলো ফাবালাগু 50 সাহাবিয়ান, তাদের সংখ্যা হলো 50 জন সাহাবী। অর্থাৎ 50 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তিনারা শুধু তাকবীরে তাহরিমা বলার সময়, অর্থাৎ নামাজ শুরু করার সময় হাত উত্তোলনের হাদিস বর্ণনা করেছেন। মিনহুমুল আশারাতুল মাশহুদু লাহুম বিল জান্নাহ,
এই 50 জন সাহাবীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীও ছিল, তিনারাও এখানে ছিলেন। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীরাও ছিলেন, তিনারাও নামাজের শুরুতে হাত উত্তোলনের হাদিস বর্ণনা করেছেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী তিনারাও এরকম আমল করতেন, অর্থাৎ শুধু তাকবীরে তাহরিমা বলার সময় রফুল ইয়াদাইন করতেন। সুতরাং আমরা যারা হানাফি মাযহাব বা হানাফি ফিকহ অনুসরণ করে শুধু তাকবীরে তাহরিমা বলার সময় রফুল ইয়াদাইন করি, তাদের আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল অনুযায়ী হয় এবং 4 খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী তিনাদের আমল অনুযায়ী আমল হয়।